ওষাঘরের এই ভিডিওতে থাকছে রেস্তোরাঁর চেয়েও মজাদার এবং স্বাস্থ্যকর চিকেন মোমো রেসিপি। আমি চেষ্টা করেছি একদম অল্প উপকরণে এবং কম ঝামেলায় নির্ঝঞ্ঝাট মোমো তৈরি করতে। আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে অল্প উপকরণে অনেক মজার চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করার জন্য পুর তৈরি করতে হবে। পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া 250 গ্রাম মুরগির মাংস। এটাকে ভালো করে ব্লেন্ড বা কিমা করে নিতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন অথবা ভালো করে কিমা করেও নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে নেবেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু প্রয়োজনীয় মশলা। প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ আদা কুচি, বেশ মিহি করে কুচি করতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি 2 চা চামচ, বীজ ছাড়ানো কাঁচামরিচের কুচি 2টি অথবা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনেপাতা কুচি 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, ফুটন্ত বাটার বা সয়াবিন তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে একবারে না দিয়ে আলাদা আলাদা করেও দিতে পারেন। এটা একদম ফুটন্ত হতে হবে, না হলে মাংসের যে কাঁচা গন্ধ সেটা যাবে না। এবার এটাকে তাড়াতাড়ি করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। সয়াবিন তেল এবং বাটার দুইটা মিশিয়েও একসাথে নেওয়া যায়। আপনারা যদি শুধু সয়াবিন তেল ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প নেবেন। মশলার সাথে বাটার এবং মাংস ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে মোমোর রুটি বা শিট তৈরি করে নিতে হবে, সেজন্য ময়দা মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থাতেই মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। অল্প অল্প করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। রুটির ডোয়ের মতো একটি ডো তৈরি করে নিতে হবে। আমি আস্তে আস্তে পানির সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা গরম তাই চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখতে পারেন। ময়দা মাখা হয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গেই রুটি বানিয়ে নিতে হবে। রুটিগুলো আপনার পছন্দের আকারের বানাতে পারবেন, তবে বেশ পাতলা করে বানাতে হবে। মোমো সেদ্ধ করেও বানানো যায়, আবার ভেজেও বানানো যায়। যেভাবেই বানানো হোক না কেন রুটিটা পাতলা হলে এটা খেতে ভালো হয়, তাই চেষ্টা করবেন এরকম পাতলা বানাতে। নকশি পিঠায় যেরকম আকার তৈরি করে থাকি আমরা, সেরকম আকারে তৈরি করতে পারবেন। যেভাবে বেশি বানানো হয়, ট্রেডিশনাল মোমোর আকার বলা যায় যেটাকে, সেরকম বানানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে অন্যভাবে বানাতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো শেপে। চাইলে পুলি পিঠার মতো করেও তৈরি করা যায়, কিংবা নকশি পিঠার যে কোনো আকারেই বানানো যায়। দেখতে একটু ভালো লাগে, কিন্তু এটার উপরে স্বাদ খুব একটা নির্ভর করে না। যাই হোক, এটা যার যেমন পছন্দ তেমন করে তৈরি করে নেবেন। আমি এখানে কয়েকটি মোমোর ডিজাইন দেখিয়েছি, বেশ সহজ বলা যায় এগুলো। আপনারা একটু চেষ্টা করলেই বানিয়ে নিতে পারবেন। এভাবে সবগুলো মোমো তৈরি করে নেব। আপনারা দেখেছেন যে আমি কতটা পাতলা তৈরি করেছি রুটিটা। মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সেদ্ধ করব। অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ভেজে মোমো তৈরি করা হয়। আপাতত সবাই যেভাবে করে সেভাবে দেখানোর চেষ্টা করেছি। বেশিরভাগ মানুষই রাইস কুকারে মোমো বানিয়ে থাকেন, সেজন্য আমিও রাইস কুকারেই বানাচ্ছি। আপনাদের কাছে স্টিমার না থাকলে সেক্ষেত্রে আপনারা স্টিমারের জায়গায় স্টিলের যে জালিগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করতে পারেন। স্টিমারে এগুলো দেওয়ার আগে স্টিমারটাকে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। উপরের দিকে একটু করে তেল ব্রাশ করে দিতে হবে। এবারে এর উপরে দূরত্ব রেখে রেখে মোমোগুলোকে দিয়ে দিতে হবে।
বেশি ঘন করে দিলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকবে, তাই একটু দূরে দূরে বসিয়ে দিতে হবে। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণভাবে হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে সেদ্ধ করব। ওটা সেদ্ধ হতে হতে আমি এখানে সসটা বানিয়ে নেব। এই সসটা মজাদার হলে মোমো এমনিতেই খেতে অনেক ভালো লাগে। অনেক ধরনের সসের সাথেই মোমো খাওয়া হয়। ব্যক্তিগতভাবে আমার এই সসটি বেশি পছন্দ, তাই আমি এটার রেসিপি দিচ্ছি। আমি জানি আপনাদেরও এটি খুবই ভালো লাগবে। সসটি তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো ভাজামরিচের চূর্ণ বা চিলি ফ্লেক্স 1 চা চামচ। এরপরে দিচ্ছি গার্লিক অয়েল। আমি এখানে বাটার ব্যবহার করছি সসটিকে একটু স্বাস্থ্যকর বানানোর জন্য। আপনারা চাইলে বাটারের জায়গায় সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আবারও ফুটন্ত বাটার, তবে এবার কিন্তু শুধু বাটার নয়, বাটারের সঙ্গে আছে রসুন কুচি, যেটা আমি কিছুক্ষণ ভেজেছি। এটা বেশ মচমচে হবে কিন্তু পুড়তে পারবে না। গার্লিক অয়েল বলে যেটাকে। গার্লিক অয়েল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে তেঁতুলের সস বা টামারিন্ড সস। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সস না থাকলে না দিলেও চলবে, তবে এটা স্বাদটা আরও বাড়াবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মোমোর সাথে খাওয়ার জন্য ডিপিং সস। 30 মিনিট পরে মোমোগুলো হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এটা খেয়ে বা দেখে কোনোভাবেই বলা সম্ভব নয় এটা কোনো রেস্তোরাঁ নয়, বরং বাসায় তৈরি। আমি এটা জানতে প্রচণ্ড আগ্রহী যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ওর্ষাঘরকে শীঘ্রই জানান। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য ওর্ষাঘরের সাথেই থাকুন।